আমার মতো হয়তো অনেকেরই মন চায় মাঝে মধ্যে সংসারের সকল কাজকর্ম বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে রানীর মতো আরাম করে বসে থাকি। আমি হুকুম দিব, বাকি সবাই আমার হুকুমে চলবে। আমি রাজ সিংহাসনে বসে থাকবো, সবাই আমার পছন্দের খাবার রান্নাবান্না করে আমার সামনে এনে দিবে, মজা করে খাবো। সারাদিন ঘুম বাদে আর কোনো কাজই করতে হবে না। এরকম চিন্তা ভাবনা কিন্তু আগে অনেক করতাম। ইদানিং দিন শেষে আমার সংসারে নিজেকে কাজের মেয়ে হিসেবেই কেন জানি একটু বেশি পছন্দ হয়। যেখানেই থাকি না কেন, যত আরামেই থাকি না কেন, আমি আমার সংসারে সব থেকে বেশি পারফেক্ট ভাবে থাকি। যাই হোক, টানা 3 দিন ছুটি কাটানোর পর আজকে থেকে মেয়ের স্কুল খোলা। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আবার সবাই চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তা হিসেবে সবাই 2টা করে রুটি নিয়েছি, সবজি নিয়েছি, ডাল নিয়েছি, সাথে 1 কাপ চা নিয়েছি। এখানে বসেই ডিসিশন নিচ্ছিলাম যে বাসায় গিয়ে আজকে কি কি রান্না করব। তো বাসায় এসেই প্রথমে শাক বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা গতকালকে যে শাকগুলো দিয়ে দিয়েছিলেন ওটাই রান্না করে নিচ্ছি। এই শাকগুলো যতই খাই, যতবারই রান্না করি ততবারই মুখে লেগে থাকে। এত মজার শাক। আজকে অনেকগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি শাকগুলো খুব মজা করে রান্না করে নিয়েছি। এর সাথে 5 পিস রুই মাছ আমি ভেজে নিচ্ছি। রুই মাছ ভেজে সবজি দিয়ে ঝোল করে রান্না করব। কিন্তু কি কি সবজি দেওয়া যায় ওটা ভাবছিলাম। সবজির মধ্যে ফ্রিজে ঢেঁড়স রয়েছে, আর বাড়ি থেকে আনা ডাঁটা আর মিষ্টি কুমড়ো গাছের ডগা রয়েছে। মিষ্টি কুমড়ো গাছের উপরের অংশটুকুকে আমরা ডগাই বলি। যাই হোক, সেগুলো দিয়ে আমার শাশুড়ি মা বারবার আমাকে বলে দিয়েছিলেন মাছ দিয়ে রান্না করার জন্য। তো আমিও ওভাবে আজকে মিষ্টি কুমড়ো গাছের ডগা, কয়েকটা ঢেঁড়স, আলু আর ডাঁটা এগুলো দিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। একটুখানি আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার সবগুলো সবজি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে মাছের ঝোলের তরকারি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে বিয়ের আগে আমি কখনো মিষ্টি কুমড়ো গাছের ডগা দিয়ে মাছের ঝোলের তরকারি খাইনি। এমনি শাকের মধ্যে দিয়ে খেতাম, মানে 5 মেশালি শাক হলে সেখানে কিছু মিষ্টি কুমড়ো গাছের পাতা দিতাম, ডগা দিতাম। কিন্তু এভাবে মাছ রান্না করাটা আমি বিয়ের পরেই শিখেছি। তবে আজকে মশলাটা একটু বেশি হয়ে গিয়েছে। এই তরকারিতে মশলাটা একটু কম রাখতে হয়, আদা রসুন বাটাটা একদম অল্প রাখতে হয়। যাই হোক, তরকারি রান্না করা শেষ। এবার একটু ডাল বসিয়ে দিয়েছি। ডালটা রান্না করা হচ্ছে মূলত মানহা পাখির জন্য। আমার মাথায় আবার এক এক সময় এক এক চিন্তা উদয় হয়। ফ্রিজে অল্প কিছু চিংড়ি মাছ রয়েছে, তো চিন্তা করলাম যে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটাও করে নেই, ডালের সাথে খেতে ভালো লাগবে। আমার সব রান্না শেষ। এর মাঝে মানহার বাবাও চলে এসেছে। এখন বিকেল প্রায় 5টা বাজে। আজকে অবশ্য সে দুপুরের খাবার খেয়ে এসেছে, ওটা ব্যাপার না, রান্না করে রাখলাম, রাতে খাবে। নর্মালি আমার বাসায় চা আমি একদমই বানাই না। চা খেতেও ইচ্ছা করে না, বানাতেও ইচ্ছা করে না। কিন্তু মাঝে মধ্যে মানহার বাবা অফিস থেকে ফেরার পর চায়ের জন্য আবদার করে, তো আজকে ওর আবদার রাখার জন্য একটু মশলা চা বানিয়ে নিচ্ছি। আমি আবার দুধ চায়ের মধ্যেও আদা দেই। অনেকে দেখে আবার বলবেন না যে আদা কেউ দুধ চায়ে দেয়। আসলে আমি চা খাই না, যখনই মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে এভাবে আদা দিয়ে দুধ চা বানিয়ে খাই। এভাবে আদা দিয়ে দুধ চা মানহার বাবাও খেতে ভীষণ পছন্দ করে। গতকাল সকালেও অন্য কোথাও ছিলাম। আজকে সকাল থেকে সারাদিন নিজের বাসায় আছি, নিজের সংসারে আছি। এর মাঝে যত কাজই করি না কেন, যত ক্লান্তিই আসুক না কেন, আমার সংসার আমার কাছে সব থেকে প্রিয়।